অনেকদিন আগের কথা। রায়পুর গ্রামে এক অজানা কারণে কিছু নববিবাহিতদের মৃত্যু হতে দেখা যায়। এই ঘটনায় গ্রামবাসীরা খুবই আতঙ্কিত হয়ে পড়ে। আর এই গ্রামে সুমন তার পরিবার নিয়ে থাকার জন্য আসে। অনেক খোঁজাখুঁজির পর সে তার মনের মতো একটি বাড়ি খুঁজে পায়। বাড়ির মালিকটি খুব কম ভাড়ায় বাড়িটি ভাড়া দিয়েছিল সুমনকে। আপনি আমাকে এত কম টাকায় ঘর দিচ্ছেন, কোথাও কোনো সমস্যা নেই তো? আরে না না, একদম নতুন ঘরের মতো। তুমি চাইলে দেখে আসতে পারো। আপনি যখন বলেছেন তার আর দরকার নেই। আমি কাল সকালেই জিনিসপত্র নিয়ে উঠে যাব। আর এই নিন আগামী 3 মাসের অগ্রিম ভাড়া। টাকা দিয়ে সুমন ওখান থেকে চলে গেল। হ্যাঁ হ্যাঁ, যাও। আমি যদি ওকে সত্যিটা বলে দিতাম তাহলে ও এই ঘরটা কখনোই নিত না, আর আমি পয়সাও পেতাম না। পরের দিন সকালবেলা সুমন নতুন বউকে নিয়ে ঘরে থাকতে চলে এলো। আরে বাহ, কপাল আমার, এ তো একদম নতুন ঘর বলে মনে হচ্ছে। কিন্তু এত কম ভাড়ায় এরকম ভালো ঘর আমাদেরকে কেন কেউ দিবে? শোনো, আমি কিন্তু ঠিক বুঝছি না। আরে তুমি এত চিন্তা করছো কেন? এ তো ঠিকই আছে। আমার যেন কেমন গা ছমছম করছে। মনে হচ্ছে এতটা পথ আসাতে তুমি ক্লান্ত হয়ে পড়েছো। একটু আরাম করে নাও, তারপর দেখবে সব ঠিক লাগবে। সারাদিন কাজকর্মের পর ওরা দুজনই তাড়াতাড়ি শুয়ে পড়লো। আর তখনই ঘরের মধ্যে প্রবেশ করলো হঠাৎ এক ডাইনি। আবার নতুন স্বামী স্ত্রী এই ঘরে এসেছে, এদের সাথেও তাই করব যা আগের জনের সাথে করেছি। সমস্ত পুরুষ লোকেরা একই রকম হয়, আমি আর কাউকে ছাড়বো না। আমার সাথে যা হয়েছে তা যেন আর কারো সাথে না হয়। আরে এ কার গলা? এত রাতে কে কথা বলছে? ওগো শুনছো, একটু উঠো না। কি হলো? এত রাত বিরক্ত করছো কেন? ওগো, আমি এইমাত্র কারো গলার আওয়াজ পেলাম, একটু দেখো না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এত রাতে কে কথা বলবে? কিন্তু আমি সত্যিই একটা মহিলার গলার আওয়াজ পেয়েছি। মনে হচ্ছে তুমি কোনো খারাপ স্বপ্ন দেখেছো। এখন শুয়ে পড়ো। আমাকে আবার কাল সকাল সকাল উঠতে হবে। কাল আবার আমার কাজের প্রথম দিন। যদি দেরি হয়ে যায় তাহলে চাকরি চলে যাবে। পরের দিন সকাল সকাল সুমন ওর কাজের উদ্দেশ্যে রওনা দিল। আরে ভাই, এরা কি সে যারা ওই ঘরে থাকতে এসেছে? হ্যাঁ ভাই, এখন জানি না এদের সাথে কি ঘটবে। আমাদের ওদের সাবধান করা উচিত। ঠিক বলেছো ভাই, আমাদের ওর সাথে গিয়ে কথা বলতে হবে। সেদিন সুমনের বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেল। সুমনের বউ বাড়িতে একা ছিল। হঠাৎ করে সে এক ভয়ানক আওয়াজ শুনতে পায়, আর এতেই সে ভয় পেয়ে যায়। এ কি ভয়ানক আওয়াজ! এত রাত হয়ে গেল, ও এখনো ফিরলো না কেন? কে কে ওখানে? নতুন বাড়ি কেমন লাগছে? ভালো তো? আমি তো স্বামীকে ছাড়বো না। এর আগেও যে স্বামী স্ত্রীরা থাকতে এসেছিল তাদের সাথেও একই কাজ করেছি। তাদের সাথে যা হয়েছে তোদের সাথেও তাই হবে। কেউ আমার হাত থেকে তোদের বাঁচাতে পারবে না। আমি তোদেরকে শান্তিতে থাকতে দেব না। ওগো, তুমি এসে গেছো। এই ঘরে এক ডাইনি থাকে। কি যাতা বলছো? এখানে তো কেউই নাই। কিছুক্ষণ আগেই তো এখানে ছিল, আর বলছিল ও আমাদেরকে ছাড়বে না। এর আগে যারা যারা এখানে থাকতে এসেছিল ও সবাইকে মেরে ফেলেছে। এখন আমাদেরকেও মেরে ফেলবে। মনে হচ্ছে নতুন বাড়িতে একা থাকতে থাকতে তোমার মাথায় এসব আজে বাজে চিন্তা ঘুরছে। বাইরে গিয়ে প্রতিবেশীদের সাথে একটু কথাবার্তা বলতে পারো, তাহলে এসব চিন্তা আর আসবে না। তুমি আমায় বিশ্বাস করো, এই বাড়িতে কোন অভিশাপ আছে? আচ্ছা, এই বাড়ি ছেড়ে দিয়ে অন্য বাড়িও তো নিতে পারি। তুমি কি পাগল হয়ে গেছো? অনেক কষ্ট করে এত কম টাকায় এত ভালো বাড়ি পেয়েছি। অগ্রিম 3 মাসের ভাড়াও দিয়ে দিয়েছি। আর অফিস থেকে এই বাড়ি অনেক কাছে। এই বাড়ি একদমই ছাড়তে পারবো না। পরের দিন সকালবেলা সুমন যখন কাজের উদ্দেশ্যে রওনা হলো, রাস্তায় কিছু গ্রামবাসীর সাথে দেখা হয়। আরে ভাই, শোনো একটু। কি হয়েছে?
ওই বাড়িটা ভালো নয়। থাকার জন্য যদি বেঁচে থাকতে চাও তাহলে ওই ঘর ছেড়ে চলে যাও। কেন, কি হয়েছে? আরে ওটা একটা অভিশপ্ত বাড়ি। ওখানে কেউ বেশি দিন থাকতে পারেনি। তোমার আগে অনেকেই থাকতে এসেছিল, কিন্তু সবার সাথেই খুব খারাপ ঘটনা ঘটেছে। তোমাদের ভালোর জন্যই বলছি। এক অশুভ আত্মা ওই ঘরকে দখল করে রেখেছে। ওখান থেকে চলে যাও পারলে। এসবই তোমাদের অন্ধবিশ্বাস। কই, আমি তো এখনো কিছু দেখিনি। আচ্ছা ঠিক আছে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন চলি। এই বলে সুমন ওখান থেকে চলে গেল। যে না সন্ধ্যা পেরিয়ে রাত হলো, হঠাৎ করেই ওই ডাইনি ভয়ানক আওয়াজ করতে করতে ঘরে চলে আসলো। এই করেই তোকে আর তোর স্বামীকে শেষ করে দেব আজ। দেখুন, আপনি আমাদেরকে ছেড়ে দিন। আমরা আপনার কি ক্ষতি করেছি? আমার বিয়ে দিন আমার স্বামী আমাকে ছেড়ে অন্য কারোর সাথে চলে যায়, আর সেই দুঃখে আমি আত্মহত্যা করি। আর তখন থেকে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি যে কাউকে আমি ছাড়বো না, সবাইকে শাস্তি দেব। কিন্তু আমার স্বামী ওরকম নয়, আমাদেরকে ছেড়ে দাও। এখান থেকে কেউ বেঁচে ফিরে যেতে পারবে না। এরপর সেই ডাইনি বউয়ের শরীরে ঢুকে গেল। এর কিছুক্ষণের মধ্যেই সুমন বাড়িতে ফিরল। নিজের বউকে এরকম ভাবে দেখে ও অবাক হয়ে গেল। আরে বিমলা, এভাবে দাঁড়িয়ে আছো যে, তোমার আবার কি হলো? একটু এদিকে আসো। যখন থেকে এখানে এসেছি তখন থেকেই তুমি কাজে ব্যস্ত থাকো, আমরা তো একটু ঠিক করে কথাও বলতে পারি না। এই শুনেই সুমন কাছে গেল। বউয়ের চোখের দিকে তাকিয়ে ও ভয় পেয়ে গেল। আরে এ কি, কে তুমি? নিজের বউকে ভুলে গেছো? আমাকে চিনতে পারছো না? গ্রামবাসীরা তো ঠিকই বলেছিল, এ তো ডাইনি। ভয়ে ওখান থেকে সুমন দৌড়ে পালালো। পালিয়ে কোথায় যাবে? আমার হাত থেকে তো রেহাই নেই। দৌড়তে দৌড়তে সুমন এক গুরুজির দেখা পেল। গুরুজি, আমাকে বাঁচান। আমার বইয়ের উপর এক ভয়ঙ্কর ডাইনি ভর করেছে, এখন ও আমাকে মারতে আসছে। শান্ত হও বৎস, চিন্তা করো না। এসো আমার সাথে। তুই কাকে নিয়ে এসেছিস? শয়তান ডাইনি, এবার তুই বন্ধ কর তোর এই খেলা। তুই এভাবে সবাইকে মারতে পারিস না। তোর সাথে যা হয়েছে দুর্ভাগ্য ছিল, আর এই জন্য তুই সবার উপর প্রতিশোধ নিতে পারিস না। সবাই তোর স্বামীর মতো নয়। অনেক হয়েছে, এবার তুই চলে যা এখান থেকে। না, যতক্ষণ আমার প্রতিশোধ পূরণ না হচ্ছে আমি কোথাও যাব না। প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার আত্মার শান্তি নেই, আমি শান্তি পাবো না। তোর স্বামী কৃতকর্মের ফল অবশ্যই পাবে। তুই অনেককে হত্যা করেছিস, এবার এই নির্দোষ মহিলার শরীর থেকে চলে যা, না হলে তুই যে নরকে ওঠাই পাবি না। শয়তান ডাইনি। ঠিক আছে, আমি এর শরীর থেকে চলে যাব। এবার আমি মুক্তি চাই, কিন্তু আমার স্বামীর যেন শাস্তি হয়। এরপর ওই ডাইনি বউয়ের শরীর ছেড়ে বেরিয়ে যায়, আর কখনো সে ওই গ্রামে ফিরে না।